নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে, এবং এটি হচ্ছে 20 জুন 2026, অর্থাৎ এই সপ্তাহের একেবারে নতুন কর্মসংস্থান পেপার। এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। প্রথমে দেখো যে চাকরির খবরটি উঠে আসছে, যেটা হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ। গ্র্যাজুয়েশন যোগ্যতা রয়েছে, 654টি ভ্যাকেন্সি, আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটাতে মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা ক্লার্কের পোস্টে, লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এবং এটার ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী, নৌবাহিনীতে অগ্নিবীরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা, 29 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, 899টি ভ্যাকেন্সি, এবং 2 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে, যেখানে ITI, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, এবং 1979টি ভ্যাকেন্সি রয়েছে। 15 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, রেলের টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক ITI যোগ্যতা চাই, 6565টি ভ্যাকেন্সি, এবং 29/7/2026 হচ্ছে লাস্ট ডেট রেলের টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি। এরপর দেখো, ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে নিয়োগ করা হচ্ছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 60টি ভ্যাকেন্সি, 15 জুন হচ্ছে লাস্ট ডেট। তারপরে তোমরা প্রত্যেকে জানো যে SSC CGL এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12,256টি ভ্যাকেন্সি, আর 22 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, এলাহাবাদ কোর্টে অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 543টি ভ্যাকেন্সি, 21 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, ITI কোর্সের যে ভর্তি সেটা কিন্তু চলছে, 20 জুন হচ্ছে লাস্ট ডেট। পলিটেকনিকের ভর্তি চলছে, 20 জুন হচ্ছে লাস্ট ডেট। আর কলেজের সহকারী অধ্যাপক পোস্টে নিয়োগ, মাস্টার্স ডিগ্রি, 18 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, এয়ারফোর্সে অফিসার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 302টি ভ্যাকেন্সি, 19 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো, BSNL এর টেলিকম অফিসার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 100টি ভ্যাকেন্সি, 3/7/26 হচ্ছে লাস্ট ডেট। নেভিতে কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 60টি ভ্যাকেন্সি, 18 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, পঞ্চায়েতে পিওন অপারেটর এই সমস্ত পোস্টে নিয়োগ, মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায়, 11,000+ ভ্যাকেন্সি, শিগগিরই বিজ্ঞপ্তি বেরোবে। তারপরে দেখো, এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার মধ্যে রয়েছে UPSC IAS এবং ISS পরীক্ষা 19 জুন থেকে। প্রাইমারি টিচারের পরীক্ষার ডেট এখনও ঘোষিত হয়নি। আর রেলের NTPC UG পরীক্ষা কিন্তু 21 জুন 2026 পর্যন্ত চলবে। এরপরে আমরা আলোচনা করব জিজ্ঞাসা সেকশন। এখানে অনেক কিছু চাকরির খবর তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথমে বলা হচ্ছে 2024 সালে যে WBCS প্রিলিমিনারি যে পরীক্ষা 14 জুন হবে, তার অর্থাৎ হয়েছে, তার অ্যাডমিট কার্ড দেয়া হচ্ছে কি। তো দেখো, এই যে আপডেট এটা কিন্তু ওল্ড আপডেট। কারণ কি, কারণ হচ্ছে 14 জুন যে পরীক্ষা হবে, অর্থাৎ 14 জুনের পরীক্ষা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। পরবর্তী দেখো প্রশ্নে কি বলা হচ্ছে, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে WBCS পরীক্ষার সিলেবাস কি বদলাবে? না, আপাতত WBCS পরীক্ষা আগের পদ্ধতিতে পরীক্ষা কিন্তু হবে আরও কয়েক বছর। সিলেবাস বদলের কোনো সম্ভাবনা নেই।
পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার ফল কবে বেরোবে? পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা, তো দেখো মেন পরীক্ষার ফল শিগগিরই বেরোবে। মেন পরীক্ষার ফল বেরোনোর মাস দুয়েকের মধ্যেই কিন্তু টাইপিং টেস্ট তোমাদের হবে। আর এই টাইপিং টেস্টে হবে কম্পিউটারে মিনিটে অন্তত 30 থেকে 35টি শব্দ গতিতে সাধারণত 5 থেকে 10 মিনিটের টেস্ট হয়। এখানে বলে রাখি ইনফরমেশন কিন্তু ভুল আছে। ক্লার্কশিপ মেনের জন্য যে টাইপিং স্পিড সেটা হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, 20 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড তোমাদের লাগবে। দেখো পরবর্তী চলে যাচ্ছি পঞ্চায়েত দপ্তর সংক্রান্ত, কারণ WBCS যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো সেক্ষেত্রে এইগুলো আমি ডিসকাস করছি না। পঞ্চায়েত দপ্তর সংক্রান্ত দেখো এখানে বলা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি না, এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি বেরোয়নি। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত নেওয়া শুরু হবে। পঞ্চায়েত নিয়োগের জন্য 2024 সালে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করেছি, এবার কি আবার নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে? যারা আগে নাম রেজিস্ট্রেশন করেনি তাদের কি নাম রেজিস্ট্রেশন করতে হবে? তো দেখো কি বলা হচ্ছে, 2024 সালে যারা নাম রেজিস্ট্রেশন করেছিল তাদের আবার নতুন করে দরখাস্ত করতে হবে। আগে যারা নাম রেজিস্ট্রেশন করেননি তাদের এখন দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এখন পঞ্চায়েতে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি কিংবা নাম রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়নি। বিজ্ঞপ্তি বেরোলে প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞপ্তি বেরোক, তারপরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সমস্ত কিছু হবে। পুলিশের চাকরি সংক্রান্ত দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে ছেলেদের উচ্চতা কেমন থাকা দরকার? তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশের যে এসআইয়ের ক্ষেত্রে হাইট কিন্তু থাকতে হবে 167 সেন্টিমিটার, তপশিলি উপজাতিদের বেলায় 160 সেন্টিমিটার, আর ওজন কিন্তু তপশিলি জাতিদের ক্ষেত্রে 52 আর বাকিদের ক্ষেত্রে 56 কেজি কিন্তু থাকতে হবে। আর চেস্টের ক্ষেত্রে দেখো 74 না ফুলিয়ে আর ফুলিয়ে 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হচ্ছে। ঠিক আছে, সাব ইন্সপেক্টর সংক্রান্ত এখানে কিন্তু ডিটেল রয়েছে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালের কনস্টেবল পদের পরীক্ষার ইন্টারভিউ দিয়েছি, চূড়ান্ত ফল কবে বেরোবে? তো দেখো 2024 সালে কনস্টেবল পদের পরীক্ষা সংক্রান্ত আদালতে মামলা চলছে, মামলা নিষ্পত্তি হলে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। কলকাতা পুলিশে 2024 সালের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে? তো দেখো ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়ে আদালতে কিন্তু মামলা চলছে, তাই ফল কবে বেরোবে তা কিন্তু বলা নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। দেখো অন্যান্য চাকরি সংক্রান্ত বলা হচ্ছে রাজ্য সরকারে যে 5 বছরের বয়সের ছাড় দিয়েছে, সেখানে পুলিশের যে নিয়োগ হবে তাতে সব নিয়োগের ক্ষেত্রে কি বয়স বাড়বে? হ্যাঁ, এবার থেকে রাজ্য সরকারের সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু 5 বছর বয়স বাড়ানো হয়েছে। বর্তমান সরকার যে বয়সের ছাড় দিয়েছে তা পেতে হলে সরকারি আবাসিক শংসাপত্র তৈরি করতে হবে কি না, কোনোরূপ কিন্তু সার্টিফিকেটের কোনো গল্প নেই, প্রত্যেকেই এই সুবিধা পাবে। রাজ্য সরকারের 50,000 শূন্যপদের পূরণের যে বিজ্ঞপ্তি বেরোবে বলে ঘোষণা করেছে, সামনে রাজ্য সরকারের কোন কোন পদে বিজ্ঞপ্তি বেরোবে? তো এবছর পুজোর মধ্যেই প্রায় 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে। এর মধ্যে রয়েছে পুলিশে কিন্তু নিয়োগ করা হবে, পঞ্চায়েতে নিয়োগ করা হবে, পিএসসি WBCS পরীক্ষা বিজ্ঞপ্তি কিন্তু আগে বেরোবে। এরপর দেখো প্রাইমারি সংক্রান্ত কি বলা হচ্ছে, প্রাইমারি টিচার পদের স্থগিত ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? তো দেখো রাজ্যে এখনও শিক্ষামন্ত্রী কিন্তু গঠন হয়নি, তাই প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ কবে হবে তা নিয়ে কিন্তু এ বিষয়ে কোনো ঠিক হয়নি। রেলের চাকরি সংক্রান্ত দেখো কি বলা হচ্ছে, রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে? তো এখনও পর্যন্ত তারিখ কিন্তু ঠিক হয়নি, তবে আগস্টে পরীক্ষার তারিখ ঠিক হতে পারে। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার ফল কবে বেরোবে, অর্থাৎ 2024-এর বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে। তো দেখো রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এরকমই কিন্তু বলা হচ্ছে। রেলে গ্রুপ ডি পদের পরীক্ষায় কি মাঠ পাস করতে হয় না লিখিত পরীক্ষা পাস করলেই চাকরি পাওয়া যায়? তো দেখো রেলের গ্রুপ ডি পদের ক্ষেত্রে সিবিটি টেস্টে সফল হলে কিন্তু মাঠ দিতে হবে, মাঠে কিন্তু যেতে হবে, তারপরে মেডিকেল টেস্ট, তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন, কোনো ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু নেই। এরপর দেখো কোর্স এবং ট্রেনিং সংক্রান্ত রয়েছে, তারপর রয়েছে
স্কুল সার্ভিস সংক্রান্ত। দেখো কি বলা হচ্ছে, ডিএলএড পড়তে পড়তে প্রাইমারি টেট দেওয়া যায় কি? তো দেখো, ডিএলএডের শেষ বর্ষের প্রার্থীরা সাধারণত টেটে বসতে পারবেন, তবে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে যে এপিআর প্রার্থীরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে, রেজিস্ট্রেশন যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে কোন কোন চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। কিন্তু তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহে নতুন নতুন কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। তো দেখো, প্রথম পাতাতেই যে চাকরির খবরটি উঠে আসছে, যেখানে বলা হচ্ছে স্বচ্ছ নিয়োগ করতে ফিরছে এসএসসি, ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ অন্যান্য নিয়োগ সংস্থা। কি বলা হচ্ছে, সরকারি দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকার নিয়োগকারী সংস্থাগুলিকে ঢেলে সাজাতে চাইছে। সরকারি সূত্রে জানা গেছে নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতির সঙ্গে আপোস করা হবে না। নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর প্রার্থীরা ওএমআর সিট হাতে পাবেন। আরও স্বচ্ছতা আনতে ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে আনা হচ্ছে, কিংবা গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে শূন্য পদের যে তালিকা নবান্নতে জমা পড়েছে তার সংখ্যা প্রায় 4 লক্ষ। গত কয়েক বছরে রাজ্যে নিয়োগ হয়নি বললেই চলে, কিন্তু কিছু ক্ষেত্রে নিয়োগ হলেও তাতে দুর্নীতির অভিযোগ উঠেছে। 5 জুন রাজ্যের সব নিয়োগকর্তাদের নিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় যেমন শূন্যপদ, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। রাজ্য বিধানসভার বাজেট শুরু হবে 18 জুন থেকে, তখনই মুখ্যমন্ত্রী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নিয়মনীতি ঘোষণা করবেন। সিএমও অফিস সূত্রে জানা গেছে যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে আবার ফিরিয়ে আনা হচ্ছে এবং তৃণমূল সরকারের আমলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে একবার কর্মী নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরে ওই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়ে বিধানসভায় বিল পাস করে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন তৈরি করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও পরে তা পিএসসির কাছে স্থানান্তরিত করা হয়। সেই সময় স্টাফ সিলেকশন কমিশন তুলে দেওয়া হয়। আগের সরকার থাকার সময় আবার স্টাফ সিলেকশন কমিশনকে কার্যকরী করতে ওই অফিসের জন্য অন্যান্য দপ্তর থেকে কর্মী আনা হয়েছিল, কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের কোনো চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় ওই কমিশন নিয়োগ সংক্রান্ত কোনো কাজ করতে পারেনি। রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে আবার ফিরিয়ে এনে গ্রুপ সি, গ্রুপ ডি ও পঞ্চায়েত দপ্তরে শূন্যপদে নিয়োগের দায়িত্ব দেওয়া হোক। সরকারি আধিকারিকদের মতে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হোক পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, কিন্তু বোর্ড তৈরি করে নিয়োগের কাজ শুরু হওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। তাই শেষ সিদ্ধান্ত 18 জুনের বাজেট অধিবেশনের পরেই কিন্তু জানা যাবে। রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জানান প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা এবার থেকে যথাসময়ে হবে। পাবলিক সার্ভিস কমিশনকেও ঢেলে সাজানো হচ্ছে। সম্প্রতি পিএসসির আগের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। 14 জুন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। নতুন সরকারের আমলে এটি হলো একটি প্রথম বড় পরীক্ষা। পরবর্তী দেখো, এখানে আরও একটি চাকরির খবর রয়েছে, যেখানে বলা হচ্ছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদে নতুন কবে দরখাস্ত করতে হবে অনলাইনে নতুন করে। তো দেখো কি বলা হচ্ছে, 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে আবেদন করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এই সমস্ত বিভিন্ন পোস্টে প্রায় 11,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসের শেষের দিকে কিংবা জুলাইয়ে বেরোনোর সম্ভাবনা আছে। আমাদের দপ্তরে বহু পাঠক পাঠিকা ফোন করে জানতে চাইছেন
যে পঞ্চায়েতে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা ও পঞ্চায়েতে একটি পোর্টালে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে কিনা। আগের সরকার 2024 সালে পঞ্চায়েতে প্রায় 6,500 শূন্যপদে নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছিল। সেই সময় শুধুমাত্র নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। নতুন সরকার ক্ষমতায় আসায় শূন্যপদ 6,500 থেকে বাড়িয়ে 11,000 করেছে। এই পদে নিয়োগের জন্য বর্তমান সরকার নতুনভাবে বিজ্ঞপ্তি বের করবে ও অনলাইনে দরখাস্ত নেবে। আলাদা করে নাম রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। যারা 2024 সালে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের আবার নতুন করে অনলাইনে দরখাস্ত করতে হবে। পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত কিছু জরুরি তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, এখানে প্রথমে বলছে যে পঞ্চায়েতে প্রায় 11,000 শূন্যপদ আছে, কিন্তু এখনও সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি কিংবা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি। দ্বিতীয়ত বলা হচ্ছে www.wbprms.in এই ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন সংক্রান্ত যে তথ্য আসছে সেটি আগের সরকারের আমলে তৈরি করা ওয়েবসাইটের লিঙ্ক। নতুন সরকার এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তার কারণ সব রিক্রুটমেন্ট বোর্ডের প্রধান কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক 5 জুন হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। তাই পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে নতুন নিয়োগ বিধি তৈরি না করে কোনো দপ্তরই বিজ্ঞপ্তি বের করবে না। 3 নম্বরে দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, তাই নিয়োগ বিধি বদল হবে। তাই পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটাই কিন্তু বদলে যাবে। চতুর্থত, 18 জুন থেকে বিধানসভার বাজেট অধিবেশন চালু হলেই নতুন নিয়োগ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চমত, সম্ভবত জুলাইয়ে নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। ষষ্ঠত বলা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কোনো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে, সেটি এখনও কিন্তু ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সপ্তমে বলা হচ্ছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে, বয়স থাকতে হবে 45-এর মধ্যে। আগের সরকার 2024 সালে পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছিল। সেই সময় শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। আর নবমে বলা হচ্ছে পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলেই কর্মসংস্থান পত্রিকা আগাম দেওয়া হবে, তবে দেরি না করে এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিন। অর্থাৎ প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে হবে, কারণ হচ্ছে ফর্ম ফিল আপ নির্দিষ্ট সময়ে ঠিকই হয়ে যাবে, কিন্তু প্রিপারেশন তোমাদের কিন্তু করে রাখতে হবে। এরপর দেখো পরবর্তী, এখানে কলকাতার 122টি আইটি কোম্পানিতে এআই বেস সফটওয়্যার ডেভেলপিং 56,278 চাকরি। এই সংক্রান্ত যদি তোমরা ডিটেলে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, এই সেকশনটির পিডিএফ আমি তোমাদের শেয়ার করে দেবো। এবং তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ে 60,312 শূন্যপদে নিয়োগ, এই সংক্রান্ত যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো। এরপর দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। তোমরা যে কোনো শাখা থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, 4,500 শূন্যপদ রয়েছে। এরপর দেখো নিচের দিকে কি বলা হচ্ছে, কলকাতার 6টি 5 তারা হোটেলে 1,025 কুক এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এটারও যদি তোমরা ডিটেলে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের পিডিএফ কিন্তু শেয়ার করে দেবো। এরপর দেখো কাস্ট সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু, অর্থাৎ ওবিসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি সার্টিফিকেট বৈধ কিনা যা জানতে যে যাচাই প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করলো রাজ্য সরকার। 2011 সাল থেকে এ পর্যন্ত 1,69,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু করা হয়েছিল এবং সেই সমস্ত শংসাপত্রগুলির প্রত্যেকটি কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, এনএসওইউতে চাকরির উপযোগী কোর্সে কিন্তু ভর্তি, অর্থাৎ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে, যারা ইচ্ছুক তারা ভর্তি হতে পারো। এনএসওইউ, ঠিক আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা এই কোর্স কিন্তু করতে পারবে। তো এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এখানে যা কিছু চাকরির আপডেট ছিল আমি তোমাদের শেয়ার করে দিলাম।
এবং প্রতি সপ্তাহে যদি কর্মসংস্থান পেপার পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপার তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।